যেই রাত্রে এক রাত্রে ইবাদতের বিনিময় আমি বুড়ার 400 বছরের চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পাওয়া যাবে। সেই রাত্রটাই হলো লাইলাতুল মুবারক, যেটা বরাতের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী কয় এই বুজুর্গের চাইতে বলে এক রাত্রে 400 বছরের বুজুর্গি দিব, তাইলে তো আমার এই নবী ওই পাওয়া দরকার। আপনারা যে নবীর উম্মত হয়ে শেষ রাত্রে বসেছেন, শেষ নবীর উম্মত। আসলে কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। ঈসা নবীর মতো নবী শেষ নবীর উম্মত হতে চায় নবুয়তি ছেড়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা কি বলতে চাস প্রভু গো? যেই নবীর উম্মত এক রাত্রে ইবাদত করে এই 400 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো, আমার এই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় হে নবীর উম্মত হইতি, যা কবুল করলাম। আকাশে উঠায় নিয়ে গেলেন। একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া, ঈসা মিয়া হইয়া, ঈসা নবী হইয়া না। যেদিন আসবে পৃথিবীতে কানা দাজ্জাল নামে একটা জালিম আসবে, যার কপালে লেখা থাকবে কাফের, একটা চোখ থাকবে অন্ধ, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাদের কাছে এসে বলবেন আমাকে খোদা মানো, তাইলে জান্নাতে দেব, আর খোদা না মানলে জাহান্নামে দেব। অথচ দেখবেন জাহান্নাম, ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি। দেখতে জাহান্নাম, যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম। এইভাবে সে ঘুরতে থাকবো। যারা দেখে, যারা নগদের পাগল, হেরা কইবেন সর্বনাশ, জান্নাত পামু আপনারে খোদা মানলে, তাই তো আপনিই খোদা, গারো দইরা জান্নাতে দিব, জাহান্নামের শাস্তি বুক করতে থাকবো। আর যারা হেরে খোদা মানবে না, তারে আমার নবী বলে গেছেন করাত লাগাইবো মাঝখানে, করাত দিয়া 2 ভাগ করে ফেলবে, আবার একত্রিত করবে, জিন্দা হয়ে যাবেন, কিন্তু আর করাতে ধরবে না। এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে। কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না, বোমা মেরে মারা যাবে না, কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন, ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা মিয়া হইয়া। ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদে নববীর ইমাম থাকবেন। আসরের নামাজের সময় ওই 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে, দাজ্জাল মারা যাবে, এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা। ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন, কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে। তখন মই দেওয়া হবে, চগম দেওয়া হবে, নামবেন দুনিয়াতে। বলবেন হুজুর, ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো, জমিনে দিতে পারলো না, আবার মই দিতে হবে কেন, চগম দিতে হবে কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইতে যায় উসিলা দরকার আছে। এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশায়েখদের সাথে যায় একটা সম্পর্ক করে কিনা বলুন তো? এটাই উসিলা দেখাইছে যে না, উসিলা লাগবেই। চগম দিবে, নিচে নামবে, যুদ্ধের সামান বুঝাবে। যেই খবর পাইবো আখিরি নবীর উম্মত ঈসা মিয়া আই পড়ছে, দাজ্জালের তখন 12টা বাজবো, বাতলা পায়খানা শুরু হইব। হাই খালি দৌড়বো, যুদ্ধ দরকার নাই, আমার জানটা বাঁচাই, কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই। এই নবীর উম্মত ঈসা মিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। নবুয়তি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন। এই সবে বরাতের বরকতের খবর শুননা এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি। প্রশ্ন করবে হুজুর, এক রাত্রে এত নেকি দেন কেন? এটা অন্য নবী রাসূলের উম্মতের দেয় নাই। না দেওয়ার কারণটা কি জানেন? কি বলেন? বলবো। কারণটা হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি। কারো হায়াত 150 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর, 2000 বছর হায়াত ছিল। কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত? মাত্র 60। জোর জবরদস্ত করে নেওয়া যায় 65, 70 হইলে তো নাতি নাতকো টিটকারি করে, দাদা মৌতের চিঠি কি হারাই লাইছ? আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার উম্মতের তো হায়াত কম, কিন্তু বরকত তো বেশি। অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া
নেকি কামাইছে, আর আপনি নবীর উম্মতের আর হায়াত কম, নেকি তো বেশি কামাইতে পারবে না, তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম। ধরে কন্যা যেমন দিল লাইলাতুল বরাত, লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এটা শাবানের 14ই দিবাগত রাত্র, কত বরকত দিয়ে দিলেন। আসুন সামনে বাড়ি। এর মধ্যে আল্লাহ বলেন, বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম। কেন? হেরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করতে পারছে, আপনার উম্মতদের তো হায়াত কম, এই জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম। এই রাত্রের এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর। আচ্ছা কোন তো এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয়, তাইলে এক বছরে 400 বছর, তাইলে 50 4 হইলে কত হইতাছে? 200 400 2000 বছর। হেরা পাইতো মাত্র 1000 বছর হায়াত, 1500 বছর হায়াত। আপনি 50 বছরে হুদা সবে বরাদ্দা পাইলেন কত? 2000 বছরের নেকি। এরপরও সবে কদর রইছে না? একটা সবে কদর যদি কারণ নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি। এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন। 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন। যদি জিজ্ঞেস করা হয়, প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন? আল্লাহ বলবেন, শোনো, 1000 গণনা উল্লেখ করার কারণ হলো, যখন এই আয়াত শরীফ নাজেল হয় তখন আরবের লোকেরা 1000-এর বেশি গণনা তারা জানতো না। এমন একটা যুগ ছিল না আমাদের দেশে, কোন কোন মানুষ 20-র বেশি গণনা জানতো না। 1 কোটি 2 কোটি এরকম গণতো। আচ্ছা 1 কোটি 2 কোটি যিনি জানে তার কাছে যদি 1 লক্ষ হিসাব দেন, হ্যাঁ বুঝবো? আল্লাহ কই, তোমরা যখন 1000 জানো, আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম। যদি কোনোদিন পৃথিবীর বিজ্ঞান 1 লক্ষ আবিষ্কার করে, তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। যদি 1 কোটি আবিষ্কার করে, ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 কোটি মাসের চাইতেও আরো বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলা গো, কারু সিলাই এত জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে, একদিন চিন্তা করলেন না? যেই নবীর নাম হলেন রাহমাতুল লিল আলামিন, যে নবীর কাছে শান্তির জন্য, বিপদ মুক্তির জন্য, সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইতো। আল্লাহু আকবার বলুন না। একবার এক বাস পাখি, দোয়েল পাখি, কি সমস্যা, বাস পাখি দোয়েলকে দৌড়াইতেছে, দৌড়ে খাবে। বাস পাখি দোয়েলটারে খাওয়ার জন্য দৌড়াইতেছে। দোয়েল পাখি বলেন, কোথাও জীবনটা বাঁচাইতে পারতেছি না। অবশেষে দেখি নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসা। দোয়েল পাখি দৌড়ায় যাইয়া এই টেবিলের সামনে বসলেন। সাহাবীরা বলে, হুজুর পাখি আসলো। পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু পাখিরা যে আসলো। রাসূল বলেন, নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে, তোমরা চুপ থাকো। একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে। হুজুর আরেকটা পাখি, কি ব্যাপার? বাস পাখিও, নিশ্চয়ই তাদের মনে কোনো বিচার আচার আছে। কি দোয়েল পাখি, কি ব্যাপার? রাসূলের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। হুজুর পিছনের বাস পাখিটা ওই যে দেখেন, আমাকে খাওয়ার জন্য সারা দিন দৌড়াইতেছে, ধরতে পারে না। হুজুর গো, জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি, যেহেতু আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন নবী। হুজুর এই বাস পাখি আমার কলিজাটা ছিঁড়ে খাবে, জীবন বাঁচানোর জন্য আপনার সামনে আসছি। বাস পাখির জীবন বাঁচানোর জন্য, দোয়েল পাখি জীবন বাঁচানোর জন্য নবীর সামনে আসছে। তাইলে বোঝা গেল জীবন বাঁচানোর মতো কিছু ক্ষমতা নবীর আছে, এটা পাখি জানে, আমরা জানি না। যদি আমরা জানতাম রে, তাহলে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া এই সবে বরাতের মধ্যে ডুবতাম।
কেন? এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ। এই চাঁদে বরকত যা আছে নবী নিজে নিবে না, তো সব উম্মতের দিবে। যদিও চাঁদ নবীর। দেখছেন না আগেকার দিনে দাদা মসজিদে যাইতো, নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো, গ্রাম এলাকায় হয়, শহরেও হয়। এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো। আচ্ছা বলুন তো দাদা কি খায়? বাড়িতে যে ডাকি, কই রে ভালো, মসজিদ থেকে মিষ্টি আনছি, এদিকে নাতিরে বাইকটা দিয়ে দেয়, বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয়। কিন্তু রোজগার করলো দাদাই, পাইলো নাতি, রোজগার করলো বাবাই, পাইলো নাতি ছেলে। আমার আল্লাহ কয়, বন্ধু গো এই সবে বেড়াত তোমারই দিলাম, এটা তোমার মাস। নবী বলেন, পাইলাম আমি নিব না, সব আমি আমার এতিম উম্মতের দিয়ে দিব। আসল কিভাবে দেয় একটু লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না তো? সবে বরাত নিয়ে বাড়িতে যান, যে এক রাত্রের বিনিময় 400 বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয়। আল্লাহু আকবার বলুন। কি যে বরকতের রাত, কি যে বরকতের মাস। আসুন আগে বাড়ি। দোয়েল পাখি, কি ব্যাপার, তোমার কি দুঃখ বলো? হুজুর আমার সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারলে কলিজাটা খুইলা খাইব, জীবনটা শেষ করে দিব। জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে আইছি। দোয়েল পাখি যে নবীর কাছে জীবন বাঁচাই তাইলো, এটা শিরিক করলো না? পুরা শিরিক করলো। আমাদের দেশে এক কিসিমের ভাইর আছে, এগুলি কইলে হুজুর নবী কি করবো, নবীর কি ক্ষমতা আছে? নবীর বলে কোন ক্ষমতা নাই। নবীর ক্ষমতা আছে, কে দিছে? কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার উসিলায়। আল্লাহ বলছে, বন্ধু তোমার লাগে এত কিছু করছি, তুমি যে কেমন প্লেয়ার, তোমার উম্মত যে কেমন প্লেয়ার। তোমার উম্মতের খেলা দেখুম এই দুনিয়াতে, আর তুমি নবীর খেলা দেখামু হাসরেতে। কিভাবে দেখাবে? কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা? মিজান, হাসরের দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব। আচ্ছা বলুন তো, মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি? আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না? আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা? তাদের নাম জানি কি? কিরামান। আচ্ছা তারা কি টাকা টোকা দিলে কিছু বেশ কম লেখে? সুযোগ নাই। ফেরেশতারা রিপোর্ট দিবে সঠিক, আল্লাহ নিজেও জানে সঠিক, যেহেতু ইনি সামিউম বাসীর। তারপরও মিজানের পাল্লার দরকার কি? আমার আল্লাহ বলবেন, মিজানের পাল্লার দরকার রে, আমি আমার বন্ধুর খেলা দেখাইব। কি খেলা হবে? মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে। আখিরি নবীর উম্মত মাপে তুলবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? প্রভু গো অবস্থা ভালো না, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আপনি তখন তাকিয়ে থাকবেন কাটার দিকে, হায় হায় নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা ভারী, কি উপায়? চোখের পানি ছেড়ে দিবেন, চিৎকার মারবেন, কই রে আমার দরদি নবী। আল্লাহু আকবার। আমার নবী পাখির মতো উইরা বিপদগামী উম্মতের সামনে হাজির। নবীজি হাসরের ময়দানে একটু শান্তি থাকবে না, একটু নিরিবিলি নির্জনে থাকবে না। নবীজি পাগল পাগল হয়ে সমস্ত ময়দান করতে থাকবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন প্রশ্ন করেছিলেন, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন, বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটপট করেন, কান্দেন? আমার নবী জবাব দেন, ফাতেমা রে, আমার উম্মত ফালাইয়া কেমনে যাব রে, আমি ছটপট করি, কান্দি। ফাতেমা বলেন, বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন, আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম, আপনাকে বুঝাইলাম, মাথায় হাত বুলাইলাম। হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন, আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাবো গো, যদি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা রে পাবি রে, আমারে পাবি। কোথায় পাবো? একটা ঠিকানা দিল, ফুলসিরাতের কিনারে। রে ফাতেমা, ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও, তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায়।
জাহান্নামের দরজায় যদি আমারে না পাও, যাবি রে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা, যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি। নবী পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য। এই নবীর মাসই হলো শাবান, শবে বরাতের মাস। এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না? তাই আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে না তো আপনাদের? আল্লাহ বললেন, বন্ধু তোমার খেলা হাসরে, উম্মতের খেলা দুনিয়ায়। এই তো খেলা চলছে, আরামের বিছনা ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ঘরবাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়ায় মাহফিলে বসে আছেন শবে বরাত পূজার জন্য। এটাই হলো উম্মতের খেলা। আর নবীর খেলা হাসরেতে। কেন? দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ, কিন্তু নবী তো কিছু মানুষের নবী না, সকল সৃষ্টির জন্য নবী। সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন, সকল নবী রাসূলগণ উপস্থিত হবেন, তখন এই নবীর খেলা শুরু হলো। মিজানের পাল্লা মাপ শুরু হলো। উম্মত চিৎকার মারবে, নবীজি দরদি নবী হাজির হয়ে যাবে। ফেরেশতারা, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা, নেকি হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল বলবেন, আবার টান দাও। আবার টান দিলে ঠিকই একই অবস্থা। নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন। নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে। গুনার পাল্লা উপরে, এমন উপরে উঠবে, নেকির পাল্লা এমন ভারী হবে, কিতাব লেখে তখন যদি 7 আসমান 7 জমিন থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে তারা কোলাইতো না। শুধুমাত্র নবীজির আঙ্গুল মোবারক। আল্লাহ জিগাইবেন, ফেরেশতারা মাপের খবর কি? আচ্ছা, আল্লাহ কি দেখে নাই খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু মাপের খবর উল্টে গেছে। আল্লাহু আকবার। মাপের খবর উল্টে গেছে। কি উল্টে গেল? গুনার পাল্লা ছিল ভারী, নেকির পাল্লা ছিল হালকা। আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী, গুনার পাল্লা করেছে হালকা। রে ফেরেশতারা, তাহলে আর জাহান্নামে দিস না, আমার বন্ধুর উম্মতের জান্নাতে দিয়ে দে। আরেকজনকে উঠানো হবে, ঠিক তাই হবে। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লাই দিবে, ভারী হয়ে যাবে নেকির পাল্লা, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা নেকির খবর কি? প্রভু গো জিগাইয়া লাভ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নেকির খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? হয় যদি হালকা আপনার বন্ধু করে দেয় ভারী। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই জন্যই তো আমি মিজানের পাল্লা বসাইছি। এই নবীর প্রেম ভালোবাসা শিখেন, যে নবীর প্রেমে আমার আল্লাহ কি সুন্দর খেলা, মিজানের পাল্লা বসাইছে। ফেরেশতারাকে খোদা গো, আর মাপ দিয়া লাভ কি? যদিও হালকা হয় নেকির পাল্লা, আপনার বন্ধু তো ভারী গিরা বেহেশতি বানায় দেয়। আমার আল্লাহ কয়, শোনো, এই মিজানের পাল্লাটাই বসাইছি, এই বন্ধু যে কি করতে পারে, গুনাহগার নেকির পাল্লা হালকা, বন্ধু যে ভারী করতে পারে। অর্থাৎ এই খেলাটা একমাত্র আমার বন্ধু ছাড়া এই মাঠে আর খেলোয়াড় নাই। রে ফেরেশতারা, আমার বন্ধুর খেলা দেখানোর জন্যই মিজানের পাল্লা খেলতে দে, সুযোগ দে রে। আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি, এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি। সেই নবীর শবে বরাত, আজকে আমরা সেই নবীর উম্মত। বাজেট কত? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না। আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম। কি কোন বয়স? আরো জোরে কম। কত কম? আল্লাহু আকবার। আসুন না, এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে। শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা। সকলের জন্য কি? কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন, অহংকার করেন। আজ গাইছে নামাজ পড়তো, 5.5 বছর নামাজের খবর নাই, আজ গাইছি শবে বরাত পড়তো। আল্লাহ কয়, দাওয়াইস না, আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতেরে, সারা বছরের গুনাহ লইয়া আজকে শবে বরাতও যদি সেজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি তো তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন
এমনকি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ ডাকে নেওয়ার জন্য। আর আমরা নামাজি হয়ে টিটকারি করি, সারা বছর নামাজ নাই, আজকে আইসে নামাজ পড়তো। অনেক লোক দেখবেন জিগায় সব বেলাতে নামাজ আইলে, হুজুর টুপি টাবিওয়ালা দেখলে জিগায়, হুজুর নামাজ কবে? নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে, বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে। আর যারা একটু অগ্রমিজাজ, হ্যাঁ কে নামাজ? সারা বছর নামাজ নাই, আজকে নামাজের কথা জিগা, আজকাল নামাজ পড়ছ? আচ্ছা, এই শবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে? এটা জাতীয় কি জানি কয় জাতিসংঘের থেকে এই বাজেটটা দেওয়া হয়েছে? এই বাজেট কে দিছে? কারে দিছে? নবীরে দিছে এই বাজেট। আর কোন নবীরে দেয় নাই। নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে? নবীর সুযোগ দিলেন নবীর উম্মতের, কারণ ভুল ত্রুটি আছে ক্ষমার জন্য। যেমন এই নবীর উম্মতের কত সুযোগ, আল্লাহু আকবার কন্যা। ফজরের নামাজ পড়ছেন না, এই অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি? আছে। কি করছি? অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি? আছে। এরা কই আছে? কাঁদে। সাগরের পার বইতে হয় কই? কাঁদে। ফেরেশতা কই, খোদা গো ফজর পড়ে নাই। লেখি ফজর পড়ে নাই, আল্লাহ রাখ, জোহর পর্যন্ত দেখ, জোহরও পড়ছে না। ফেরেশতারা ডাকে, প্রভু গো জোহর পড়ে নাই। লেখি ফজর পড়ে নাই, জোহরও ধরে নাই, আল্লাহ রাখ, আসর পর্যন্ত দেখ। আসরের সময় আয়, তাস খেলে, আছে না? 18, 19, 20, একটা কো 80, একটা কো ফাঁস, একটা কো আছে, একটা কো গলাত বলে ফাঁস, আটটা কো নাই, বই থেকেই কো নাই বলে। এই যে কোনটা? আচ্ছা 80 যে কইছে হ্যাঁ তো আছে, রাইট। আরেকটা কইছে ফাঁস, হ্যাঁ ফাঁস কোক ফেল হোক, হ্যাঁ তো কইছে একটা। তুই যে বইয়া কইলে নাই, কথাটা কি হাসা হইলো? আসরের সময় হ্যাঁ 80 ফাঁস নাই কইয়া কাটায়, নামাজ পড়ছে না। আল্লাহ কয় রাখ, মাগরিব পর্যন্ত দেখ। মাগরিবের সময় খবরই নাই, হ্যাঁ চার দোহানো বইয়া গপ্প করে, রাজনীতি করে, চা খায়। খোদা গো পড়ে নাই তো মাগরিব, ওই এশা পর্যন্ত দেখ। এশা পর্যন্ত দেখছে, এশা পর্যন্ত দেখার পরে দেহে এশার সময় নামাজ পড়বো দূরের কথা, হ্যাঁ ভা ওই দিছে না, দুইটা ফাও বাড়িদা ঘুমাই দিছে। ফেরেশতারা কই, খোদা গো হ্যাঁ নামাজ পড়বো দূরের কথা, ভা ওই দিছে না, ঘুমাই দিছে। আল্লাহ পাক অতি দুঃখের সহিত বলতেছে, লেখ লেখ। আব্দুল মালিক মঙ্গলবারে একক তো নামাজও পড়ে নাই, খোদা লেখছি। আল্লাহ কই রাখ, ওখান তোদের কাছে রাখ। দেখবেন আসামিদের থানাত নেই, 3 দিন পর্যন্ত রিপোর্ট থানাতেই থাকে, ঠিক না? ও 3 দিন পরে এটা জেলা পর্যায়ে পাঠা। আল্লাহ কই রাখ। একদিনেরটা জমলো, 2 দিনেরটা জমলো, 7 দিনেরটা জমলো। আল্লাহ গো 1 সপ্তাহের হিসাব, 1 সপ্তাহ তো হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ কয় রাখ, আজকাল জুমার দিন দেহি জুমাটা নি পরে দেহি। কিন্তু বান্দা তো অফিস ছুটি পায়া মার্কেটে গেল না, বই আনতে গেল না, সিনেমার বই আনতেও গেছে না, সিনেমাও দেখে না। ওখানের দিনের এক জাতের মহিলার আছে, শুক্রবার হইলেই হেরা কাজ কাম আগে চাইরালা। কি গো তিব্বতের মা, 2 বার আগে চাইরালাইস, আজকা বলে বেদের মেজুস না, আছে না ওই রোগ আমরা বাংলাদেশ? খবরও যাইও না, এটা লইয়া ভাড়ায় লাইব। সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে, গোসল করে ইস্তারি জামাটা লাগায়া টুপি লাগাইছে, তারপরে আতর লাগাইছে। একজন আরেকজনকে ডাকতেছে, এই দোস্ত আজকে যে জুমার দিন জানোস না? আরে হো, দাঁড়াও দাঁড়াও। ঘর থেকে বাহির হয়েছে। আবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা? বলুন তো, আজকে যারা রাজনীতি করেন, কত নেতা নেত্রীর পিছনে দৌড়ান, ঘুরেন। আচ্ছা বলুন তো, আপনি যখন মারা যাবেন, কোন নেতা নেত্রী আপনার কবরে গিয়া থাকবে? 2 দিনের লেগে যাবে? একটা
একটা ঘন্টার জন্য কবরে যাইতে রাজি হবে? আর ওই নেতা নেত্রীর নাম যদি কবরে বলা হয়, আমি ইমুক নেত্রীর অধীনে রাজনীতি করেছি, আমাকে মাফ করে দেওয়া হোক, বলুন মাফ করা হবে? আচ্ছা, কবরে গিয়ে কার নাম বলতে হবে? কয় না? যখন নামায়া দিবে কবরে লাশটা, দেওয়ার সময় মানুষ কি বলবে? বিসমিল্লাহি ওয়ালা। যে নবীর নাম কবরে গেলে, যে নবীর দোহাই কবরে দেওয়া যায়, এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? যে দল করেন, যে পার্টি করেন, এগুলি সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, কিন্তু কবরের ব্যবস্থার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটা সম্পর্ক সকল দলের রাখা দরকার আছে কিনা? বাবার আসুন, কোন নেত্রী নেতার দোহাই কবরে দেওয়া যায় না, দিলেও মানে না, দিলেও কি মানে না। কবরে একমাত্র দোহাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোহাইটা কবরে মানে কিনা বলুন তো? আচ্ছা, কিভাবে মানে বাস্তবে আসুন। আপনার চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্যাসেঞ্জাররা ঢাকা যায়, কে বলেন এরকম হয় না? আচ্ছা, একবার মন্ত্রীর টেলিফোন, চট্টগ্রামের মেন প্রশাসনের দায়িত্বে যিনি আছে, ইনি কোন কাজে একটু মন্ত্রীর মনে দুঃখ গেছে, মন্ত্রী টেলিফোন করে দিছে, এই আজকে রাত্রে 10টার মধ্যে ট্রান্সফার একবারে রংপুর, 10টার পরে যাতে তাকে চট্টগ্রাম না দেখি। যে সময় টেলিফোন করছে বাজে 9:30, ঢাকা মেল 10:30 ছেড়ে যাবে, 10টার মধ্যে চট্টগ্রাম ছাড়ো। বেচারা কি করবো, মন্ত্রী টেলিফোনে চট্টগ্রাম ছাড়ার জন্য। বিবি বাচ্চা টিভি দেখতেছিল, ধাওয়ায় টাওয়ায় উঠাইলেন, বেডিং পত্র রেডি করতে করতে 10:15 বাইজা গেছে। চট্টগ্রাম স্টেশন আসতে আধা ঘন্টা সময় লাগবে। বলুন তো, 10:30 তো ট্রেন ছাইরাই দিবে, না যাইতে পারলে লাল বাতি জ্বালাইবো, খিস ঘোষণা। এই বেচারা গাম ছুটতেছে কিনা কোন তো? কিন্তু স্টেশনে দৌড়াদৌড়ি করে এসে গেলেন অফিসার সাহেব। স্টেশনে আসার রেলগাড়ির কম্পার্টমেন্টের পিছনের কম্পার্টমেন্টের পাশে দাঁড়ায় রয়েছে, গাড়ি নি ছাইরা দেয়। এক চিন্তা, বিবি বাচ্চা আসতেছে না, মালামাল আসতেছে না। আরেক চিন্তা, এখন সিগন্যাল দিয়ে দিছে গাড়ি ছেড়ে দিবে, কিন্তু মালামাল আসতেছে না, না ধরতে পারলে চাকরি, আবার বিবি বাচ্চা ফালাইয়া গেলে এখানটা বিপদ। এই অবস্থার মধ্যে অফিসার সাহেব একবার দৌড় দিয়ে গাড়ির কাছে যায়, আবার দৌড় দিয়ে স্টেশনের গেটের কাছে যায়। এই অবস্থা দৌড়াদৌড়ি, কি পেরেশান, ঘাম পড়তেছে, জামা যারা ভিজে গেছে। এই অবস্থার মধ্যে কত বড় বিপদ, তার মান সম্মান সব যাবে যদি কালকে চাকরি রংপুর জয়েন না দিতে পারে। কিন্তু এমন সময় গার্ড সাহেব হুইসেল দিয়ে দিছে, ছেড়ে দিবে। অহন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি বাচ্চার গাড়ি তো আসলো না, গাড়ি তো ধরতে পারলাম না, আমার সব শেষ হয়ে যাবে। এমন সময় গার্ড সাহেব হুইসেল দিলেন, গাড়ি ছাড়বেন। নীল নিশান বাড়ি দেয় নাই। বলুন, গার্ড সাহেব নীল নিশান বাড়ি না দেওয়া পর্যন্ত গাড়ি কি চলবে? চলবে না। গার্ড সাহেব দেখে একটা লোক দেখা যায় বড় পেরেশান, কিন্তু লোকটা কিছু পরিচয় মনে হয়। বাঁশি ফু দিলেন, নীল নিশান বাড়ি দেয় নাই তো। নিশানটা হাতের কাছে রাইখা হাঁটতে হাঁটতে 2 কদম পিছে গেলেন। যায়া দেখে ছোটকালের বন্ধু, প্রাইমারি ছাত্র বয়সের সাথী আব্দুল মালিকের মতো দেখা যায়। কাছে গিয়ে দেখতেছে তাকায়া, কিছুক্ষণ দাঁড়ায় থেকে কয়, দোস্ত তুই কি মালিক না? অফিসার সাহেব গার্ড সাহেবরে দেখে তাকায় রয়েছে, কয় দোস্ত তুই কি খালেক? আমি তো খালেক, গাড়ির ঘাট। দোস্ত আমি তো চট্টগ্রামের জেলা প্রশাসক, আমার উপরে এরকম হুকুম হইল, পোস্টিং আজকে মধ্যে রংপুর যেতে হবে, আমার বিবি বাচ্চা আসে নাই, গাড়ি তো ছেড়ে দিতেছে। গার্ড সাহেব বলে, দোস্ত তোর সাথে আমার ছোটকালের বন্ধুত্ব, শোন তোর বিবি বাচ্চা মালামাল গাড়িতে না আসা পর্যন্ত আধা ঘন্টা লেট হইল গাড়ি আমি ছাড়বো না। গার্ড সাহেবের সাথে বন্ধুত্ব থাকাতে আধা ঘন্টা লেট করে বন্ধুকে নিয়ে যায়। বলুন, গার্ড সাহেবের সাথে বন্ধুত্বের কারণে তার কি কোনো বিপদ আর আছে? নাই। আমার নবীর নাম কেন ব্যবহার করবেন? আমার আল্লাহ হলেন মালিক, আমার নবী হলেন গার্ড।
আমার আল্লাহ বলেছেন নবী হলেন পৃথিবীর পরিচালক। আল্লাহু আকবার বলো। গার্ড সাহেবের কাছে যদি সম্পর্ক থাকে, গাড়ি আধা ঘন্টা লেট হয়, প্যাসেঞ্জার নিয়ে যাবে, বন্ধু নিয়ে যাবে। এই নবীর সাথে পৃথিবীর রাহমাতুল লিল আলামিন, এই পৃথিবীর পরিচালক গার্ডের সাথে যদি দয়ার নবীর সাথে পরিচয় যদি থাকে, নবীর নাম যদি কবরে যাইয়া বিক্রি করতে পারো, পরিচয় দিতে পারো, তাহলে কবরে আর তোমার কোনো বিপদ থাকতে পারে না। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? এই মাসের নামটা জানি কি? শাবান। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন। শাবান কেন দিলেন? এ নবীর উম্মতেরে, অন্য কাউরে তো দেয় না, উম্মতের একটা বিশেষ সুযোগ সুবিধা শাবান। কিভাবে দিলেন? জুমার নামাজ পড়ে জীবনের গুনাহ মাপ চাইলেন। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর আমার নবীর উম্মতের হিসাব কিতাবের খাতাগুলো আমার নবী মদিনায় শুয়ে আছে, মদিনার অফিসে নিয়ে জমা দাও। সমস্ত উম্মতের এক সপ্তাহের রিপোর্ট জুমার দিন আসরের নামাজের সময় মদিনায় নিয়ে পৌঁছানো হয়। কিন্তু জুমার নামাজও পড়লেন না। সপ্তাহ শেষ, মাস গেল, মাসও শেষ, কি বিপদ হইল রে। কিন্তু আল্লাহ কয়, বন্ধু গো, আরেকটা স্পেশাল সুযোগ দিলাম, যেটা শবে বারাত। জুমাও পড়লেন না, মাসও পড়লেন না, শবে বারাতে গিয়ে হাজির হইলেন। মসজিদে জায়গা হয় না, এরকম হয় কিনা বলুন তো? বেটা জানে না কিচ্ছু, আপনি নামাজি, তাকে ধাক্কা দিয়েন না। আল্লাহ তো আখিরি নবীর উম্মতের মায়া করে শবে বারাতের সুযোগ দেওয়ার ইচ্ছা হলো, এই নবীর উম্মতের ক্ষমা করে দিবে। আপনি কেন ধাক্কা দেন? 6.5 বছর নামাজ পড়েন না, আজকে কিসের নামাজ? আইসা পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি দাঁড়াইছে, একবার নামাজও জানে না, পিছনের কাতার কাড়িছে, আবার এমনি যায় দেখে কেন কেমনি নামাজ পড়ে। ফেরেশতারা কই, কোথা গো, ওই যে পিছের কাতারে খাড়িছে, দেখেন না কি করে? আল্লাহ কয়, কথা কইস না, এই তো নামাজও খাড়িছে। কহ, একটা কাজ কর, জীবনে আইছে না রে, আজকে শবে বরাতে আইছে, হ্যাঁ বিশ্বাস শবে বরাতে একটা বরকত পাইবো, এই আশাই তো হে আইছে। ও ফেরেশতারা তার জীবনের সকল গুনাহগুলি গাঁঠুরি বানাইয়া হের মাথার উপরে দেয়। ফেরেশতারা সারা জীবনের গুনাহ গাঁঠুরি বানায়া মাথায় দিছে। আর ইমাম সাহেব হুজুর এশারের নামাজ পড়াইতেছে, কি বড় জামাত। ইমাম সাহেব যখন রুকুতে গেল, বলুন সকল মুসল্লিরা রুকুতে যায় কিনা? যায়। যে কোনো গাঁঠুরি যদি মাথায় থাকে, মাথা নোয়ায়া রুকুতে গেলে গাঁঠুরিটা মাথায় থাকবে না। কি সিস্টেম করছে আল্লাহ এই নবীর উম্মতের মাফের জন্য। গুনার বোঝা টপ করে পড়ে গেছে ওই শবে বরাত। ইমাম সাহেব ডাক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লিরা কি বলতেছে? রব্বানা লাকাল হাম। আল্লাহ কয়, তুই আমারে রব কইছস? বান্দারে, রব কওয়ার আগেই তো তোরে মাফ করে দিছি। তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই, শবে বরাতে খারিছেন, দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে। ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয়, এ আল্লাহ আদরের বান্দা, তুই কি জানোস তোর গুনাহগুলি মাফ?